আমরা যখন কোনো সফল মানুষের কথা ভাবি, আমাদের চোখের সামনে সাধারণত ক্ষমতা, অর্থ বা প্রতিপত্তির ছবি ভেসে ওঠে। কিন্তু কনফুসিয়াসের কাছে সাফল্যের সংজ্ঞা ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি মনে করতেন মানুষের জীবনের পরম লক্ষ্য হওয়া উচিত একজন উন্নত চরিত্রের অধিকারী হওয়া। এই আদর্শ মানুষকে তিনি বলতেন জুনজি বা আদর্শ মানুষ। আর এই আদর্শ মানুষ হয়ে ওঠার প্রথম পাঠশালাটি শুরু হয় আমাদের পরিবার থেকে, যাকে বলা হয় শ্যাও বা পিতৃভক্তি। জুনজি শব্দের অর্থ হলো এমন এক ব্যক্তি যিনি নৈতিকভাবে উন্নত, যার কথাবার্তা এবং কাজের মধ্যে কোনো অমিল থাকে না। কনফুসিয়াস আদর্শ মানুষের বিপরীত চরিত্রকে বলতেন শাওরেন বা ক্ষুদ্র মানুষ। তিনি ব্যাখ্যা করেছিলেন একজন ক্ষুদ্র মানুষ সবসময় নিজের স্বার্থ খোঁজে, আর একজন আদর্শ মানুষ সবসময় খোঁজে কোনটি সঠিক বা নৈতিক। জুনজি বা আদর্শ মানুষ কখনো ভাগ্যের উপর ক্ষোভ প্রকাশ করে না, অন্যের সমালোচনা করে না, বরং সংকটের সময়ে তিনি নিজের ভেতরের শক্তি বা প্রজ্ঞাকে বাড়িয়ে তোলেন। এই আদর্শ মানুষ গড়ে তোলার ভিত্তিপ্রস্তর হলো শ্যাও বা পরিবারের প্রতি কর্তব্য ও শ্রদ্ধা। কনফুসিয়াস বিশ্বাস করতেন যে ব্যক্তি নিজের বাবা মাকে শ্রদ্ধা করতে পারে না, ভাই বোনের যত্ন নিতে পারে না, সে কখনো সমাজের প্রতি দায়িত্বশীল হতে পারে না। পরিবার হলো একটি ক্ষুদ্র রাষ্ট্র। আপনি যদি পরিবারের মধ্যে ধৈর্য, ত্যাগ এবং শ্রদ্ধার অনুশীলন করতে পারেন, তবেই আপনি সমাজের বৃহত্তর ক্ষেত্রে একজন দায়িত্বশীল নাগরিক হতে পারবেন। কনফুসিয়াসের মতে পিতৃভক্তি মানে কেবল বাবা মায়ের কথা অন্ধভাবে মেনে চলা নয়। কনফুসিয়াস বলতেন বাবা মা যদি কোনো ভুল সিদ্ধান্ত নেন, তবে অত্যন্ত বিনয়ের সাথে ও শ্রদ্ধার সাথে তাদের বোঝানো সন্তানের দায়িত্ব। এই পারিবারিক ভালোবাসার মধ্য দিয়ে আমাদের অহংকার দূর হয় এবং আমরা অন্যের প্রতি সহনশীল হতে শিখি। পরিবারে যখন শান্তি থাকে, তখনই সমাজে শান্তি ফিরে আসে। বর্তমান সময়ে আমরা প্রায়ই ব্যক্তিবাদের জোয়ারে পরিবারকে অবহেলা করি। আমরা কেরিয়ারে সফল হতে গিয়ে রক্তের সম্পর্কগুলোকে পেছনে ফেলে যাই। কনফুসিয়াসের দর্শন আমাদের মনে করিয়ে দেয় যে গাছের শেকড় দুর্বল, তা কখনো বড় ঝড় সামলাতে পারে না। পরিবার হলো আমাদের সেই শেকড়। যখন একজন ব্যক্তি পরিবারের প্রতি দায়িত্ব পালনের মধ্য দিয়ে নিজেকে পরিশুদ্ধ করেন, তখনই তিনি একজন জুনজি বা আদর্শ মানুষে রূপান্তরিত হন। আর এমন নৈতিকতা সম্পন্ন মানুষেরাই পারেন একটি সমাজ বা রাষ্ট্রকে অন্ধকারের হাত থেকে রক্ষা করতে। আসুন আমরাও আমাদের দৈনন্দিন জীবনে এই পারিবারিক মূল্যবোধ এবং নৈতিক চরিত্রের সাধনা শুরু করি।